বা বিয়ের পর প্রত্যেকটা মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার, অথবা তার নামে ডিপিএস থাকা দরকার। আসসালামু আলাইকুম, আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আবারও বলছি কথাটা, যে বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার এবং সেই সাথে ডিপিএসও থাকা দরকার। কেন থাকা দরকার? আমাদের সমাজে পুরুষ শাসনতান্ত্রিক দেশ, এখানে মনে করেন যে একটা মেয়ে সম্পূর্ণরূপে নির্ভর করে প্রথমে তার বাবা মায়ের উপর, পরবর্তীতে অর্থাৎ বিয়ের পরে তার স্বামীর উপর। এখন স্বামী কিছুদিন পরে তাকে ডিভোর্স দিয়ে দিল, অথবা 1 বছর পরে ডিভোর্স দিল, অথবা 2 বছর পরে ডিভোর্স দিল, অথবা 5 বছর পরে ডিভোর্স দিল, তখন ওই মেয়েটা কোথায় যাবে? ওই মেয়েটা কোথায় দাঁড়াবে? তার বাবা মা হয়তো তখন বেঁচে নেই, আর বাবা মা তো বিয়ের পরে সাধারণত ভরণ পোষণ দিতে চায় না, কোনো বাবা মাই তার সন্তানকে ফেলতে চায় না। কিন্তু মেয়েটা তখন কি হয়? তার বাবা মায়ের পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। আর এই বোঝা যাতে না হতে হয়, আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে 2-3টা বাচ্চা আছে, স্বামী আর এক জায়গা বিয়ে করেছে, স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছে, দেনমোহরের টাকাও দেয় না, আবার বাচ্চা কাচ্চার ভরণ পোষণও দেয় না। এখন এই বয়সে মহিলা কোথায় যাবে, কি করবে? আবার এমন আছে যে একটা বাচ্চা আছে যার বয়স 6 মাস, 8 মাস বা 1 বছর, সেই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তার স্বামী। এখন এই ছোট বাচ্চা নিয়ে সে কোথায় যাবে? সে তো কোথাও চাকরিতেও যেতে পারবে না, সব দিক দিয়ে সমস্যা। এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে আপনারা যে যেখানে আছেন, যখনই আপনাদের বিয়ে হবে, বিশেষ করে মেয়েদেরকে বলছি, যখন বিয়ে হবে তখনই নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলবেন, ব্যাংক অ্যাকাউন্ট, অথবা নিজের নামে ডিপিএস চালু করবেন। এটা থাকলে কি হবে? ওই অ্যাকাউন্টে আপনি যা পারেন, যখন যা পারেন সেটা জমা করবেন। কেন জমা করবেন? ভবিষ্যতের জন্য। যদি আপনার সংসার ভালো থাকে, আলহামদুলিল্লাহ, এই জমাটা আপনার সংসারের কাজে লাগলো, অথবা আপনার সন্তানের কাজে লাগলো, আপনার স্বামীর বিপদে কাজে লাগলো। আর যদি স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে এটা আপনার তখন নিজের পায়ে দাঁড়াতে বা কিছুদিন চলার জন্য কাজে দেবে। দেনমোহরের টাকাটা কেন বাধ্যতামূলক করা হয়েছে জানেন? যে এই ডিভোর্সের পরে মেয়েটা কোথায় যাবে, কি করবে? একটা ছেলে মানুষ যখন যা খুশি একটা চাকরি করতে পারে, কাজ করতে পারে, একটা মেয়ের পক্ষে তো এভাবে সম্ভব না। যখন তখন সে যে কোনো কাজ করতে পারে না, করা সম্ভবও হয় না। এই জন্য দেনমোহরের ব্যবস্থাটা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু তারপরও সেই দেনমোহরটা আদায় করতে কত সময় লাগে? আমরা তো এমন না যে ডিভোর্সের সাথে সাথে দেনমোহরের টাকাটা দিয়ে দিই। এটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে মামলা করে তারপরে এই টাকাটা নিতে হয়। যদি নিজ জেলার মধ্যে মামলা হয়, তাহলে দেখা যাচ্ছে যে রায় হতে 2-3 বছর লাগে। আর যদি ঢাকার বাইরে হয়, তাহলে কি হয়? এই দেনমোহরের টাকাটা আদায় করতে যে মামলা করা হয়, মিনিমাম 4-5 বছর সময় লাগে। তাহলে এই সময় মেয়েটা কি করবে? এই জন্য প্রত্যেকটা মেয়ের উচিত বিয়ের পর থেকে নিজের নামে অ্যাকাউন্ট খোলা অথবা ডিপিএস খোলা, এবং সব সময় যা পারা যায় সেটা জমা করা, নিজের ভালোর জন্য, সংসারের ভালোর জন্য, সন্তানদের ভবিষ্যতের জন্য। আপনি যদি এটা না করেন, তাহলে নিজেও বিপদে পড়বেন, সবাইকে বিপদেও ফেলবেন। আর এটা কিন্তু এমন না যে যখন তখন আপনি তুলে ফেলবেন, আসলে এটা উচিত না। আপনি এটা জমা করবেন তো জমাই থাকবে, এটা কখনো তুলবেন না, ভবিষ্যতের জন্য থাকুক। এটা অ্যামাউন্ট যদি না হয়, আপনার যদি টাকা পয়সা কিছু না থাকে, হুট করে আপনি কোথায় দাঁড়াবেন? মুসলিম আইনের বিধান কি? বিয়ের পরে স্ত্রীর একমাত্র দায়িত্ব স্বামীর, বাবা মা ভরণ পোষণ দিতে বাধ্য না, ভাই বোন ভরণ পোষণ দিতে বাধ্য না। আর যখন আপনি স্বামীর ঘর থেকে বাবার বাড়ি থাকবেন, তখন কি হবে? বাবা মাও আপনাকে ভালো চোখে দেখবে না। আর বাবা মা একটা বোঝা কতদিন টানবে? আর বাবা মা বাঁচবে কতদিন? আপনার ভাইয়ের নিজেরই সংসার আছে, সে তাহলে আপনাকে টানবে কি করে, আপনাকে দেখবে কি করে? বাংলাদেশে এমন না যে আমরা সবাই খুব বড় লোক, অফুরন্ত ধন ভাণ্ডারের মালিক। বেশিরভাগই হচ্ছে গরিব মানুষ, নিজেরাই চলতে পারে না,
তাহলে আপনাকে চালাবে কি করে? আপনার সন্তানকে চালাবে কি করে? ধরেন আপনার 3টা বাচ্চা আছে, আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, বাচ্চাদেরও ভরণ পোষণ দেয় না, আপনার দিন মোহরের টাকাও দেয় না, আপনি চলবেন কি করে? আপনি ওদেরকে খাওয়াবেনই বা কি, আর ওদেরকে মানুষ করবেন বা কি করে, ওদেরকে লেখাপড়া করাবেন বা কি করে? ওরা তো সবকিছু থেকে বঞ্চিত হবে। এই জন্য আপনারা সব সময় এই কাজটা করবেন, নিজেদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখবেন, আর যখনই যা পারবেন সেটা জমা করবেন। তবে কোনো সময় সেখান থেকে পুরো টাকাটা তুলবেন না। কিছু টাকা তুলতে পারেন বিপদ আপদের জন্য, আর বাকি টাকাটা ভবিষ্যতের জন্য রেখে দেবেন। কার বিপদ সেটা বলা যায় না, আপনারও হতে পারে, আপনার স্বামীরও হতে পারে, সন্তানদেরও হতে পারে, যার বিপদই হোক, বিপদের জন্য টাকাটা সেভ করে রাখতে হবে এবং সম্পূর্ণ টাকা কখনোই তোলা যাবে না।